হচ্ছে না, বোনাস হচ্ছে না এবং আমাদের যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি এখনো পর্যন্ত ফেরত হচ্ছে না। তাই হাজারো ভাইয়ের কাছে, নাগরিক পার্টির কাছে, নাগরিক পার্টির চেয়ারম্যানের কাছে আমাদের সারা বাংলাদেশের এই আউটসোর্সিং এর দাবি, আমাদের যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের যেন চাকরি বহন করে এবং যাদের বেতন বকেয়া রয়েছে তাদের যেন বেতন দ্রুত সময়ের মধ্যে আমাদের পরিশোধ করে এবং আমাদের এই দাবি এই বাংলার মাটি থেকে যেন চিরতরে এই ঠিকাদার বিতাড়িত করে আমরা যেন আমাদের সকল ভাই বোনদেরকে নিয়ে আমরা যে চাকরি করতেছি সেই চাকরি যেন আমরা নিশ্চিত করে আমরা যেন চাকরি করে যেতে পারি। তাই এই নাগরিক পার্টিকে আমাদের দাবি হলো আপনারা আমাদের যে আশ্বস্ত করবেন আমাদের এই দাবি সেই দাবি বাস্তবায়ন করে এনে দিবেন। সকলকে ধন্যবাদ জানাই, যেহেতু তার টাইম হয়ে যাচ্ছে। ধন্যবাদ জিবিসি ইফতার হবে ঢাকার ডিস্ট্রিবিউশন পাওয়ার আমাদের নবনির্বাচিত অমর ফারুক ব্যাপারী সভাপতি এবং সাধারণ সম্পাদক কুঞ্জ ব্যাপারী এবং যারা এই আজকে এই প্রোগ্রাম আপনারা করছেন সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কেন্দ্রীয় কমিটি থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। এবং আমার আরেকটা দাবি সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, যদি আমার আউটসোর্সিং এর একটা লোক বেতন না পেয়ে বাড়িতে যায় তার বাড়িঘর তার বাপ মা কিভাবে ঈদ করবে সেটার দায়ভার এই বর্তমান সরকারকে নিতে হবে। আমরা গত শ্রম উপদেষ্টা শ্রম সচিব মহোদয় 5টা দাবি আমরা দিয়েছিলাম, সে 5টা দাবি সে মেনে নিয়েছিল, কিন্তু সেই কতটুকু যুক্তিকতা আমরা এখনো দৃশ্যমানিত পাই নাই। তাই শ্রম সচিবের কাছে আমাদের দাবি হলো আমাদের সেই দাবি সে 5টা দাবি যেন আমরা এই আজকে তো চলে গেছে কাল বছর মধ্যে যেন আমরা সেই দৃশ্যমানিত পাই, সেটা যেন আমরা সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশ আউটসোর্সিং দলের প্রতিনিধি এবং বদরপুর ভাই বোনদের যেন আমরা তাদের মুখে হাসি মিলাতে পারি। তাই আপনাদের কাছে শ্রম উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবি রইল এবং আপনারা এটাও জানেন আমরা আজকে এখানে অনেক কষ্টে আজকে এখানে উপস্থিত হয়েছি। তাই আপনাদের কাছে দাবি রইল আমাদের যে দাবি আপনাদের কাছে 5টা দাবি জানিয়েছি। 1 নম্বর যে দাবি সেটা হচ্ছে ঠিকাদার হটাও আমাদের আউটসোর্সিং পরিবারকে বাঁচাও। তাই এই চিরতরে ঠিকাদারকে আমরা বাঁচিয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনিস ভাইকে।